नमस्कार बंधुरा गौरीर किचेने सबाइके स्वागत। आज के आमी बानाबो दूध पुली रेसिपि। शीतकाल मानेई बांगालिर घरे घरे पिठे पुली खाबार आसर बसे जाय, आर सेटा जदि हय दूध पुली, जा छोटो थेके बड़ो सकलेर लोभनीय एवं भालोबासार जिनिस, ताहले तो आर कथाई नेई, ताई ना बंधुरा? चलुन ताहले चटपट करे देखे नेওয়া যাক आजकेर এই रेसिपि। तबे आजकेर এই दूध पुलिटा आमी एमन भावे बानाबो जेभावे बानाले पुलिगुलो देखबेन दूधेर मध्य फेटे जाबे ना एवं खूबई नरम तुलतुले हबे। तार जन्य प्रथमेई आमी निये निलाम 2 काप चालेर गुड़ो। एखाने 2 काप माने प्राय 200 ग्राम चालेर गुड़ो आछे। तार साथे दिये दिलाम सामान्य परिमाणे नुन। नुनटाके एबारे खूब सुंदर करे नेड़े चेड़े निये मिशिये नियेई এই চালের গুঁড়োটাকে আমরা অল্প অল্প করে গরম জল দিয়ে মেখে নেব। অবশ্যই এখানে গরম জলটাই কিন্তু ব্যবহার করবেন, না হলে কিন্তু পুলিগুলো নরম হবে না, শক্ত হয়ে যাবে, তখন দুধের মধ্যে দিতে গিয়েই দেখবেন ফেটে যাবে। আমি যেরকম অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি সেই রকম অল্প অল্প জল দিয়ে মেখে নেবেন, তাহলে দেখবেন মাখানোটা খুব ভালো হবে, কোনো রকম দানা থাকবে না। আপনারা বাড়িতে যখন রুটি তৈরি করেন তখন যেভাবে আটাটা মেখে নেন ঠিক সেইভাবেই কিন্তু মেখে নিতে হবে। আর সকলেরই তো জানা আটাটা যখন গরম জল দিয়ে মেখে নেওয়া হয় তখন রুটিগুলো একদম নরম হয়। ঠিক তেমনি এখানে এই পুলির আটাটা যখন আপনারা মেখে নেবেন, এইভাবে গরম জল দিয়ে মেখে নেবেন, তাহলে কিন্তু পুলিগুলো খুব সুন্দর হয়। এবারে আমরা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তাহলে এই চালের গুঁড়োটা দেখবেন ভালোভাবে সেট হয়ে যাবে। অন্যদিকে আমরা পুলির ভিতরের যে পুরটা রয়েছে সেই পুরটাকে তৈরি করে নেব। আজকে আমি নারকেল এবং গুড়ের পুরটাই এই পুলির ভিতরে ব্যবহার করব। আপনারা কিন্তু অন্যরকম পুরও দিতে পারেন। এর জন্যে প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। ঘিটাকে ভালোভাবে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে দিলে ভিতরের এই পুরটার টেস্টটা কিন্তু খুব ভালো আসে। আর নারকেলটাও যখন এই ঘিয়ের মধ্যে পড়ে তখন ভাজা ভাজা হয়ে আসে, ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি একটা কোরানো নারকেল। এখানে নারকেলটা অবশ্যই কিন্তু ভালো কোয়ালিটির ব্যবহার করবেন, না হলে অনেক সময় দেখা যায় নারকেল থেকে একটা তেলের গন্ধ বেরিয়ে আসে, তখন পুরটা কিন্তু আর খেতে ভালো লাগে না। এবারে এই নারকেলটাকে আমরা ঘিয়ের মধ্যে 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নেব, তাহলে নারকেলের যে একটা জলজলে ভাব থাকে সেই জলজলে ভাবটা কেটে যাবে, আর এই পুরটা তাহলে অনেক দিন রেখে খাওয়া যাবে। নারকেলটা দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব প্রায় 150 গ্রাম পাটালি গুড়। এখানে আমি গুড়টাকে একদম গুঁড়ো করিনি, কারণ কড়াইয়ে দেবার 3 থেকে 4 মিনিট পরেই দেখবেন গুড়টা পুরোপুরি গলে যাবে। তবে আপনারা চাইলে কিন্তু একদম গুঁড়ো করেও দিতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। একটু নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিলাম। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এই সময়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। প্রায় 5 মিনিট পরে ফিরে এলাম। গুড়টাও দেখুন একদম গলে গিয়েছে, আর নারকেলটাও এবারে আমরা আরও 4 থেকে 5 মিনিটের জন্য এইভাবে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে যেতে রান্না করতে থাকবো। এইভাবে নেড়ে যেতে যেতে যখন নারকেলটা দেখবেন একদম আঠালো চিটচিটে হয়ে আসছে, তখন বুঝতে হবে পুরটা কমপ্লিট হয়ে গিয়েছে। এইভাবে নারকেলটা অবশ্যই নাড়তে থাকবেন, না হলে কিন্তু নিচের দিকে পুড়ে যেতে পারে। নারকেলটা দেখুন আস্তে আস্তে কিন্তু পুরো আঠালো হতে শুরু করে দিয়েছে এবং কড়াই থেকে উপরে উঠে আসছে। এই রকম উঠে এলেই বুঝতে হবে একদম কমপ্লিট হয়ে গিয়েছে। অন্যদিকে ডোটাও দেখুন কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আমি এখান থেকে
কয়েকটা ছোট ছোট পুলি বের করে নেব। এইভাবে ডোটাকে আপনারা যত নরমভাবে বানিয়ে নিতে পারবেন তত ভালো কিন্তু পুলিগুলো তৈরি হবে। এখানে আপনারা পুলিগুলো ছোট বড় যেরকম সাইজের বানাবেন সেই অনুযায়ী কেটে নিতে হবে। আমি এখানে মিডিয়াম সাইজের পুলিগুলোকে কেটে নিচ্ছি। সবগুলো পুলি দেখুন এক এক করে কেটে নেওয়া হয়ে গেল। এবারে আমি পিঠেটা কিভাবে তৈরি করছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে এইভাবে হাতের মধ্যে নিয়ে ক্রমাগত ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোলাকারে বানিয়ে তারপরে আঙ্গুলের সাহায্যে এইভাবে একটু চ্যাপ্টা মতো করে দিতে হবে। আপনারা যেরকম লুচি বানান সেই লুচির আকারে ছড়িয়ে দিতে হবে। তারপরে আমরা এর মধ্যে পুরটাকে দিয়ে দেব। তবে যখন আঙ্গুলের সাহায্যে ছড়িয়ে নেবেন তখন কিন্তু খুব বেশি পাতলা করে ফেলবেন না, তাহলে পুরটা দেখবেন বাইরে বেরিয়ে চলে আসবে, এই পুলিটা কিন্তু ফেটে যাবে। পুরটাকে দেবার পরে দেখুন আমি যেরকম পিছন থেকে নিয়ে এসে উল্টে দিলাম সেভাবে একটু উল্টে দিতে হবে। আর আঙ্গুল দিয়ে এইভাবে একটু করে দেবেন, তাহলে দেখবেন দেখতেও ভালো লাগবে আর পুরোপুরি কিন্তু ভিতরের পুরটা একদম সিল হয়ে যাবে। এবারে আমি আপনাদের আরও একটা দুটো দেখিয়ে দিচ্ছি, তাহলে দেখবেন খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। এইভাবে প্রথমে হাত দিয়ে গোল করে নেবেন। গোল করতে করতে তারপরে এইভাবে হাত দিয়ে একটু চেপে দেবেন। চেপে নিয়ে তারপরে আঙ্গুলের সাহায্যে এইভাবে একটু হালকা হাতে গোল করে নেবেন। এবারে এর মধ্যে পুরটা দিয়ে দেব। পুরটা দেবার পরে আগে যেরকম পিছন থেকে নিয়ে সামনের দিকে বন্ধ করে দিয়েছিলাম ঠিক একইভাবে পেছন থেকে এইভাবে নিয়ে সামনের মুখটা বন্ধ করে দেব। তারপরে এইভাবে দু সাইডে হাত দিয়ে দেখুন এইভাবে সিল করে দেব। তাহলেই দেখবেন পুরটা একদমই কিন্তু বাইরে বেরিয়ে আসবে না। দেখুন খুব সুন্দরভাবে আমার কিন্তু পুলিটা বানানো হয়ে গেল। একে একে আমি এবারে সবগুলো পুলি ঠিক একই পদ্ধতিতে বানিয়ে নেব। তবে আপনারা চাইলে কিন্তু আরও অন্যরকম ডিজাইনও দিতে পারেন, অথবা পুলি বানানোর অনেক রকম বাজারে ছাঁচ কিনতে পাওয়া যায়, সেই ছাঁচে ফেলেও আপনারা এই পুলিগুলো বানিয়ে নিতে পারেন। নারকেলের পুরের বদলে আপনারা যদি অন্য কোনো পুর দিয়ে এই পুলির রেসিপিটা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু অন্যরকম পুর দিয়ে এবং অন্যরকম ডিজাইনে আপনাদের করে দেখাতে পারি। এবারে চলে যাব পরবর্তী পর্যায়ে। তার জন্য আমি প্রথমেই গ্যাসের মধ্যে একটা বাটি বসিয়ে দিয়েছি। বাটির মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল। এবারে এর মধ্যে দিয়ে দেব 300 ml দুধ। দুধটাকে এবারে আমি 5 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিট পরে ফিরে এলাম। দুধটা দেখুন হালকা গরম হয়ে এসেছে। ঠিক এই সময় আমরা একে একে পুলিগুলো ছেড়ে দেব। খুব বেশি গরম দুধের মধ্যে পুলিগুলো ছাড়বেন না, তাহলে কিন্তু ফেটে যেতে পারে। তাই দুধটা যখন হালকা গরম হবে তখনই কিন্তু পুলিগুলো ছেড়ে দিতে হবে। আর অবশ্যই এই সময়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। চালের গুঁড়োর এই পুলিগুলো কিন্তু খুবই নরম হয়, তাই যখন আপনারা দুধের মধ্যে ছাড়বেন খুব সাবধানে আস্তে আস্তে করে ছাড়বেন। সবগুলো দেখুন আমার ছাড়া হয়ে গিয়েছে। এবারে আমি এই পুলিগুলোকে 5 মিনিটের জন্য আগে হতে দেব। তারপরে দুধটা যখন ফুটে উঠবে তখনই একটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে নেড়ে নেব। দুধটা দেখুন ফুটে উঠেছে।
এবারে চামচ দিয়ে আলতো হাতে দেখে নেব পুলিটা যেন বাটির নিচে না লেগে যায়। আরও 5 মিনিটের জন্য ফুটিয়ে নিলাম। এবারে দেখুন পুলিগুলো দুধের উপরে ভাসতে শুরু করে দিয়েছে। আমি একটু নেড়েচেড়ে নিয়ে আবারও 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। পুলিগুলো দেখুন প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আরও 5 মিনিটের জন্য ফুটিয়ে নিলেই কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তবে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, পুলিগুলো শুধু সেদ্ধ হলে হবে না, পুলির যে দুধটা রয়েছে সেটাও কিন্তু টেস্টি খেতে হতে হবে। তার জন্যে দুধটাকে যখন আপনারা ফোটাবেন তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আস্তে আস্তে ফোটাতে থাকবেন। দুধটা ফোটাতে ফোটাতে যখন দেখবেন অনেকটা গাঢ় হয়ে দুধের কালারটা প্রায় লালচে হয়ে এসেছে, তখন বুঝতে হবে পারফেক্ট কিন্তু এই পুলির দুধটা তৈরি হয়ে গিয়েছে। পুলিগুলোও দেখুন এখানে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে এসেছে। ঠিক এই সময়ে আমরা এর মধ্যে দিয়ে দেব প্রায় 50 গ্রামের মতো চিনি। আপনারা এখানে চিনির পরিবর্তে গুড়টাও দিতে পারেন। আমার হাতের কাছে গুড়টা ছিল না, তাই আমি চিনিটাই ব্যবহার করলাম। পুলিগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবার পরেই চিনিটা দেবেন, না হলে চিনির সাথে পুলিগুলো সেদ্ধ করতে গেলে সেদ্ধ হতে কিন্তু অনেক সময় লেগে যাবে। নেড়ে চেড়ে নিয়ে আমি আরও 5 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিট পরে ফিরে এলাম। দুধটা দেখুন ক্ষীরের মতো একদম গাঢ় হয়ে এসেছে। ঠিক এই সময় আমরা দিয়ে দেব বেঁচে থাকা নারকেলের পুর। এই পুরটাকে এবারে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব। পুরটা দেবার পরে খুব বেশি কিন্তু দুধটাকে আর ফোটানোর দরকার নেই, আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। পুরটাকে নেড়েচেড়ে নিয়েই 5 মিনিটের জন্য আমরা এই পুলিগুলোকে রেস্টে রেখে দেব, তারপরেই কিন্তু পরিবেশন করব। দুধটাও দেখুন ক্ষীরের মতো গাঢ় হয়ে এসেছে আর পুলিগুলোও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে। একদম কমপ্লিট হয়ে গেল আজকের এই দুধ পুলি রেসিপি। গরম গরম খেতেই কিন্তু এই দুধ পুলিগুলো বেশি ভালো লাগে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের খুব সহজভাবে আমি বোঝাতে পেরেছি কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আপনারা আমার চ্যানেল ভিজিট করলেও দেখতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।